এক পশলা বৃষ্টির পর রোদ উঠলেই বাবার কথা খুব মনে পড়ে। সমস্ত শরতের মেঘের মধ্যে ছড়িয়ে যান বাবা। অফিস ফেরত মহালয়ার আগের দিন তর্পণের তিল কিনে আনতেন। আমাদের ভোরে ডেকে দিয়ে রেডিও বিছানায় বসিয়ে চলে যেতেন গঙ্গা স্নানে। আধো ঘুমের জাগরণ ভেঙে ছড়িয়ে যেতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। চিরকালের প্রার্থনায় প্রকৃতি মুগ্ধ হয়ে গেয়ে উঠত, বাজলো তোমার আলোর বেনু। মনের মধ্যে নতুন এসে সেই দমকা হওয়ায় পুরনো উড়িয়ে নিয়ে যেত। বাবার তবু নতুন শার্টে শরৎ এসে পৌঁছত না তখনও। মা অষ্টমীর অঞ্জলি দিয়ে ফিরতেন, ফিরে এসেই বলতেন, দেখ তো তোর বাবার পছন্দের শাড়িটা কেমন আমায় মানিয়েছে। মায়ের মুখের ওপর সপ্তমী থেকে বিজয়ার বোল একই রকম, একটাই শাড়ি, আমাদের ছিটের ফ্রক, নতুন জুতোয় পায়ের ফোসকা। হারিয়ে যাওয়ার সময় ঠিক এরকমই কাশফুল ফুটত। স্কুলে ছুটির পরও প্রিয় বন্ধুর জন্য মন খারাপ। এখন পাড়ায় পাড়ায় থিম। তখনও বাঙালির বারোয়ারি দালানে আর্ট কলেজ এসে দাঁড়ায়নি। চটের পাশের সঙ্গে থার্মোকলের ভাব ভালোবাসায় বড়জোর একটা নতুন কিছু ভাবনা রাখতেন নিমাই কাকা। আর এখন সনাতন দিনদার প্রাণের পুজোয় আমরা আধুনিকতাকে শিল্প করে নিয়েছি। মনের মধ্যে ছড়িয়ে যায় শিল্পের রূপকথা। বাবা তবু যৌথ থেকেই একদিন একা হারিয়ে গেলেন। পুজো পড়ে রইল। মায়ের শাখায় মেঘভাঙা রোদ্দুর এসে নিয়ে গেল মহালয়ার গান। কোথাও তবু বিষাদ ছড়িয়ে গেল না, বরং প্রতিটি শরতের কাশফুল আর মেঘ বাবার সাদা শার্ট পেয়ে ছড়িয়ে গেল একডালিয়া থেকে বোসপুকুর, চন্দননগর থেকে চিতপুর। সবখানেই ফিরে এলো ঝুটি ডাকের কলরব। আমার চোখের সামনে উৎসব প্রাণ দিয়ে পরখ করে নিল আপন হবার মন্ত্র। সেই হইচই আজও আছে। আজও মহিম কাকার ডিসপেন্সারির বারান্দায় পাড়ার পুজোর প্রতিমা বানানো হয়। এখনো সব বাবারাই শুকতারা আর আনন্দমেলা নিয়েই বাড়ি ফেরেন। আবহমানের এই চিত্রটি জানালা হয়ে গেল বীরেন্দ্র কৃষ্ণ শুনে। আমিও ভোরবেলা উঠে রেডিও নিয়ে বারান্দায় এসে দেখব প্রথম প্রত্যুষ। যেভাবে সব বাবারাই ভোর হয়ে যান, সব মায়েদের মুখের সঙ্গেই আশ্চর্য মিলে যায় উমার ছাঁচ। এই তো পাড়ায় পাড়ায় ছড়িয়ে গেল শারদোৎসব। চলো আমরাও বেরিয়ে পড়ি, আজ একটু ছোটবেলাকার শিউলি কুড়োনো যাক। তুমি যাবে?